নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। আপনার অনেক কিছু বদলে যেতে চলেছে। মীন রাশির জাতক জাতিকারা প্রস্তুত থাকুন, বেশ কিছু শুভ, বেশ কিছু মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। কারণ কর্মের ফল আপনারা কিন্তু পেতে চলেছেন 100%। ঠিক কোন কোন ক্ষেত্রে কীভাবে পরিবর্তন হতে চলেছে, কারণ এই সময় যেটা গুরুত্বপূর্ণ আলোচনা আজকের, যে কি কর্মফল দাতা এবং ভাগ্যের কারক দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মিলিত ফল আপনি কিন্তু পেতে চলেছেন। বৃহস্পতিদেব গত এক মাস ধরেই বৃহস্পতিদেব অস্ত অবস্থায় ছিল। খুব শীঘ্রই যদিও বা রাশি পরিবর্তন করেছিল, তার পরিবর্তনে আগামীকাল থেকে অর্থাৎ 9 জুলাই থেকে 18 অক্টোবর এই সময়কালে বৃহস্পতিদেব সম্পূর্ণরূপে উদিত অবস্থায় এবং চলে আসছে এবং মার্গী পথে খুব পজিটিভলি আপনাদেরকে ফল প্রদান করতে চলেছে। এর আগে বৃহস্পতিদেব আপনাদের যতটা ফল আপনি আশা করেছেন, যতটা পজিটিভিটি লক্ষ্য করেছিলেন, আশা করেছিলেন, সেই জায়গায় কিন্তু আপনি সেরকম আশানুস্বরূপ ফল প্রাপ্তি করেননি। কোনো কোনো ক্ষেত্রে আপনার ভাগ্য আপনাকে খুব ততটা সহায়তা করতে পারেনি। আপনার কোনো কাজের সুযোগ এসেও হাতছাড়া হয়ে গেছে। কোনো সমস্যা আপনাকে নানান দিক দিয়ে কিন্তু সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। ছোটোখাটো সমস্যা আপনাকে বড় রকমের ঝামেলা দিয়ে যাচ্ছে। তো সেই সমস্ত জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। আপনারা অনেক জায়গায় অনেক পরিশ্রম করেছেন, অনেক কাজ করেছেন, তারপরেও কিন্তু আপনাদের ফল প্রাপ্তি ঘটেনি। তো সেই জায়গাতে এবারে কিন্তু কর্ম এবং ভাগ্য দুটোই কিন্তু একসাথে মিলিত অবস্থায় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল দিতে চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন অলরেডি যে কি শুধু কর্ম দিয়ে যেমন সফলতা পাওয়া যায় না, তেমন শুধু ভাগ্য দিয়েও কিন্তু সফলতা পাওয়া যায় না। কর্ম এবং ভাগ্য দুটোই একসাথে প্রয়োজন রয়েছে, তাহলেই কিন্তু আপনি সফলতা অর্জন করবেন। তো সেই সুযোগটা কিন্তু এবারে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে। আজকের সেই ভিডিওতে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। আপনি যদি অবশ্যই মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলে আপনার জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মীন রাশির জাতক জাতিকাদের জন্য, কারণ মীন রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। আর এই মুহূর্তে বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে অবস্থান করছে এবং উদিত অবস্থায় এসে 100% রূপে। যদিও বা শনিদেবের 7.5 পর্ব চলছে, তবে শনিদেব বক্রী অবস্থায় চলে আসবে, যার ফল আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় পরিবর্তনগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করব। আপনি অবশ্যই মীন রাশির জাতক জাতিকা হয়েছেন তো ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে। বৃহস্পতিদেবের সর্বপ্রথম যে কি আপনার সাথে চতুর্থ ঘরে ফল প্রদান করছে, যেটা কি আপনারা যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজকর্ম করতে চেয়েছেন, কিন্তু কোনো না কোনো কারণে সেটা ডিলে হয়ে গেছে, কোনো না কোনো কারণে সেটা হয়ে ওঠেনি বা কাজটা সম্পূর্ণ করতে পারেননি, এবার কিন্তু সেই সুযোগটা আপনাদের জন্য থাকবে। প্রপার্টি রিলেটেড কোনো কাজ করতে চাইছেন, কোনো ডিল করতে চাইছেন, অবশ্যই তা করার সুযোগটা আপনাদের জন্য ভালো থাকবে। সেই সঙ্গে আপনারা যারা অনেক দিন ধরে কোনো গাড়ি, কোনো বাড়ি কিনবেন এরকম প্ল্যান করছেন, সেটাও কিন্তু আপনাদের এবারে সাকসেসফুল হবে। কারো কারো বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন প্ল্যান করছিলেন, কিন্তু কোনো কারণে পিছিয়ে গেছেন, হয়নি। এগুলো কিন্তু আবারও আপনাদের জন্য ভালো সুযোগ নিয়ে আসছে এবং সেখান থেকে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনারা অনেকেই হয়তো চিন্তিত ছিলেন বা সামান্য টেনশন, চাপ আপনাদের কিন্তু ঘিরে রয়েছিল। তো সেই জায়গা থেকে আপনারা টেনশন মুক্ত হতে পারবেন এবং মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে পারিপার্শ্বিকভাবে পরিবারের জায়গায় আপনি কিন্তু যেন কিছু একটা অভাব অনুভব করছিলেন, কিছু একটা শান্তির ক্ষেত্রে কোনো জায়গায় আপনি কিন্তু স্বস্তি বোধ যেটা খুঁজছিলেন ওটা কিন্তু প্রাপ্তি করতে পারছিলেন না, এবার কিন্তু সেই জায়গায় আপনাদের জন্য অবশ্যই সুখ শান্তির একটা সময় কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে। কারণ বৃহস্পতিদেব তার সম্পূর্ণ পজিটিভ জায়গায় পজিটিভভাবে আপনাকে ফল প্রদান করতে চলেছে, যার কারণে অবশ্যই তার শুভ প্রভাব অবশ্যই থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কি বৃহস্পতিদেবের দৃষ্টি, যেটা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গঙ্গাজল সমান পবিত্র সেই দৃষ্টি, যেটা কিনা পঞ্চম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে ঠিক অষ্টম ঘরে পড়ছে। এই অষ্টম ঘর যদিও বা রাশি চক্রে খারাপ হিসাবে ধরা হয়, তবে বৃহস্পতির অত্যন্ত শুভ প্রভাবে আপনাদের সে বাধা বিপত্তিগুলো কিন্তু আপনার দূর হয়ে যাবে। এতদিন ধরে যে সমস্ত বাধার সমস্যাগুলো ফেস করে আসছিলেন, এবারে সেই বাধা সমস্যা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গাগুলো, সেগুলো কিন্তু আপনাদের ক্লিয়ার হতে চলেছে এবং যে সমস্ত কাজের যত রকমের বাধা বিপত্তিগুলো তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে এবারে ক্লিয়ার হবে। কোনো রকম আইনগত জটিলতা ছিল, কোনো রকম বাড়ি নির্মাণ বা কোনো কাজে
কোনো লোকের হেল্প দরকার ছিল, সেখানে আপনি তার হেল্প পাচ্ছিলেন না, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে একটা সুফল পাবেন। কোনো কারণে আপনি যদি বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেটা কিন্তু ক্লিয়ার হবে। যারা হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ আপনার জন্য তৈরি করবে এবং হঠাৎ করে কোনো জায়গা থেকে কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি বা তাদের কাছ থেকে কিছু আপনারা সহযোগিতা হিসাবে পেতে পারেন। তাদের কোনো পরামর্শ আপনার কর্মক্ষেত্রে, আপনার যে সমস্ত কাজে খুব বাধা সৃষ্টি হচ্ছিল সেই জায়গায় বাধা দূর হবে এবং আপনি একটা সফলতার রাস্তায় পৌঁছে যেতে পারেন, সেটাও কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। সেই সঙ্গে আপনার আত্মীয় স্বজন যাদের সাথে আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল তাদের সাথে আপনার পুনরায় আবারও কথাবার্তা হওয়া বা তাদের সাথে আবারও যোগ হওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকতে চলেছে। সেদিক দিয়ে আপনাদের জন্য কিন্তু সময়কালটা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায় কি, বৃহস্পতিদেবের সপ্তম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক দশম ঘরে পড়ছে, আর সেখানে শনিদেবের দশম দৃষ্টি ও সেখানেই রয়েছে, যার কারণে কিন্তু এখানেই আপনার ভাগ্য এবং কর্ম দুটোই মিলিত অবস্থা এবং কর্মের স্থানে। তাই নিশ্চিতভাবে বলা যায় আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে। আপনারা যে পরিমাণ পরিশ্রম করেছেন, নিষ্ঠা ভরে যে কাজটা করেছেন, এবারে কিন্তু তার ফলটা পাবেন। যদি আপনাদের কোনো প্রমোশন আটকে ছিল সেটা কিন্তু অবশ্যই পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোনো কাজে পরিবর্তন চাইছিলেন, সেই পরিবর্তনের সুযোগ সম্ভাবনাটা আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে আসছেন, বিদেশ যাওয়ার প্ল্যান করে যাচ্ছেন কিন্তু হয়নি, সেই জায়গাটা কিন্তু হবে। আপনার কর্মের জোরে কিন্তু সেই সুযোগটা কিন্তু আপনি পেতে চলেছেন। এছাড়া যারা কর্মক্ষেত্রে কোনো রকম রাজনীতিকর পরিবেশের মুখোমুখি হয়েছিলেন, আপনাদের কাজ থাকবে কি থাকবে না এরকম টেনশন অবস্থা ছিল, সেই জায়গা থেকে আপনাদের চিন্তামুক্ত হওয়ার সময়টা কিন্তু এসে গেছে এবং সেখানে পার্মানেন্ট হওয়ার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা সরকারি কোনো প্রকল্পে কাজ করেন, সরকারি কোনো ডিপার্টমেন্টে কাজ করার জন্য চেষ্টা করছেন বা অলরেডি পরিশ্রম করেছেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুফল থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা বেকার ছিলেন, কাজকর্মের জন্য একাধিকভাবে চেষ্টা করেছেন, একাধিক লোকের কাছে গিয়েছেন কিন্তু কাজকর্মের তেমন সুযোগ প্রাপ্তি হয়নি, এবার কিন্তু সেখানে আপনার কাজের প্রাপ্তি বা কাজের যোগাযোগ হয়ে যাওয়ার প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। আপনার নিষ্ঠা, আপনার সততা এবং আপনার কর্ম, ভাগ্য দুটো একসাথে মিলিত হয়ে আপনাকে কিন্তু ফল প্রদান করছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য রয়েছে কি, বৃহস্পতিদেবের নবম দৃষ্টি যেটা আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে রয়েছে এবং শনিদেবের বক্রী অবস্থা হওয়ার কারণে আপনার সেই দ্বাদশ ঘরে কিন্তু শনিদেব এবং বৃহস্পতির মিলিত প্রভাব থাকতে চলেছে। নিশ্চিতভাবে এবারে বলা যায় দ্বাদশ ঘর হচ্ছে কি আপনার ব্যয়ের ঘর, আপনার খরচপাতি, আপনার বিদেশ যাত্রা লক্ষ্য করা হয় সেখান থেকে। তো সেই কারণে বলা যাচ্ছে যে কি আপনাদের বিদেশি যোগাযোগটা কিন্তু অত্যন্ত স্ট্রং এবং পজিটিভ হচ্ছে। যারা বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে, বিদেশি যোগাযোগ আপনার কিন্তু ফাইনাল হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে, বেশ উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে কয়েকটা ব্যাপারে বিশেষ একটু ধ্যানও রাখতে হবে, কিছু খরচপাতি বাড়তে পারে, খরচের জায়গাটাকে আপনাকে খুবই বুঝে চলতে হবে। আর সামান্য পরিমাণ হলেও আপনার হেলথ ইস্যু লেগে থাকতে পারে। এপাশে অষ্টমে দৃষ্টি রয়েছে, দ্বাদশেও দৃষ্টি রয়েছে, আপনার রাশি অধিপতি যদিও বা প্লেসমেন্ট খুব ভালো, তবে শনি 7.5 প্রভাবও রয়েছে। সেই সব দিকটা যদি আমরা দেখে বিচার করি তাহলে সামান্য একটু আপনার খরচপাতি বেশি হতে পারে, সেটাকে একটু আপনাকে কম করতে হবে, কিছু ব্যয় আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর কি হেলথ আপনাকে সামান্য হলেও ধ্যান রাখতে হবে, নতুন করে যেন কোর্ট কাছারি মামলা মোকদ্দমা পরিস্থিতি না তৈরি হয় সেটার ব্যাপারে আপনাকে বিশেষ একটু ধ্যান রাখতে হবে, সতর্ক থাকতে হবে। আর হঠাৎ করে যেমন অর্থপ্রাপ্তি হতে পারে, হঠাৎ করে কিছু লোকসান ক্ষয়ক্ষতিরও মুখোমুখি হতে পারেন, তাই সেই ব্যাপারেও কিন্তু আপনাকে একটু বেশি করে ধ্যান রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনাদের অবশ্যই করা প্রয়োজন বা করা জরুরি, যা কিন্তু আপনার জন্য খুব ভালো কার্যকরী হবে। সেটা হচ্ছে আপনি অবশ্যই, সামনে শ্রাবণ মাস রয়েছে, প্রত্যেক দিন ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন 108 বার। আর মহাদেবের অবশ্যই পুজো করবেন, জলাভিষেক করবেন এবং বেলপাতা দিয়ে অবশ্যই পুজো করুন, এতে মহাদেব অনেক বেশি তুষ্ট হবে এবং আপনাকে অনেকটা হেল্প করবে। আর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়, যত শত্রু ঝামেলা রয়েছে, ঋণের কোর্ট কাছারির ঝামেলা রয়েছে, এগুলোকে দূর করতে আপনাকে অবশ্যই হনুমানজির পুজো করতে হবে এবং হনুমান চল্লিশার পাঠ করতে হবে, এটা আপনার জন্য জরুরি।
আর একটা কাজ করুন, আপনার রাশি অধিপতি যেহেতু বৃহস্পতি, তাই বৃহস্পতির বীজ মন্ত্র রয়েছে একটা, ওইটা অবশ্যই পাঠ করুন, অবশ্যই সুফল পাবেনই পাবেন। আর টোটকা হিসেবে কয়েকটা কাজ করতে পারেন, পশু পাখিদের খাবার খাওয়াবেন, কালো কুকুর, বিড়াল, এমনকি পিঁপড়াকেও খাবার খাওয়াতে পারেন। এখানে কিন্তু আপনি অবশ্যই এর সুফল পাবেনই পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।